আজকে এই নেল এক্সটেনশনটা করতে গিয়ে আমার হাত থেকে রীতিমতন রক্ত বেরিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে আমার কাজের কিছু অভিজ্ঞতা এবং আজকের এই নেল এক্সটেনশন ডিজাইনটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। প্রথমে আমি এখানে নেলগুলোকে কেটে এবং সেগুলোকে খুব সুন্দর করে ফাইল করে শেপ করে নিয়েছি এবং শেপ করে নেলটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকের কাজটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল এবং কাজটা খুব সুন্দরভাবেই হচ্ছিল। নেলগুলোকে আমি প্রপারভাবে ফাইলিং করে পুরো নেলগুলোকে আমি ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে আমি পুশার দিয়ে পুশ করে কিউটিকালগুলোকে খুব ভালো করে কিউটিকাল কাটারগুলো দিয়ে কেটে সুন্দর করে নেলটাকে আমি তৈরি করে নিয়েছিলাম। এইভাবে কাজটা করতে করতে হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে শেয়ার করে দিই যে আজকে যে ডিজাইনটা আমি এখানে করেছি সেই ডিজাইনটা আর পুরোপুরি পলিশ সিলেকশন ক্লায়েন্টের। সে যেইভাবে বলেছে আমি সেইভাবে করেছি। শুধুমাত্র সে নয়, আমিও তার মধ্যে কিছু নিজের মতন করার চেষ্টা করেছি যাতে দুজনারই সামঞ্জস্য বজায় রেখে ডিজাইনটা সুন্দরভাবে হয়। এইভাবে নেল প্রিপেয়ার করে নেওয়ার পরে আমি এখানে নেল টিপসগুলো বসাচ্ছিলাম। দেখো, নেল টিপসটা বসাতে গিয়ে আঠাতে আমার আঙুলটা আটকে গেছিলো। যেই আঙুলটা আমি টেনে বার করি না কেন, তখনই সাথে সাথে আমার হাতের থেকে চামড়া উঠে সেখান থেকে রক্ত বেরিয়ে যায়। বেশ অনেকখানি ডিপভাবে সেটা ক্ষত হয়েছে, যার দরুন এখনও ব্যথা কিন্তু আমার রয়েছে এবং আমি মোটামুটি কোনো কাজই করতে পারছি না। তো যাই হোক, আমি সেই অবস্থাতেই কিন্তু পুরো আমি নেলের কাজটা কমপ্লিট করেছি। আমি এখানে দেখো, তোমরা হয়তো একটু দেখতে পাবে, দেখো হাতে একটা যে মিডল ফিঙ্গার আছে সেই ফিঙ্গারে একটা ছোট্ট মতন একটা ছিদ্র হয়েছে, সেখান দিয়ে রক্তটা বেরিয়েছিল। এরপর পরপর আমি বিভিন্ন কাজ করার দরুন সেখান থেকে বিভিন্ন কেমিক্যাল লাগার ফলে হাতের নখ থেকে হয়তো রক্তটা, মানে হাতের যে আঙুলটা আছে আঙুলের মাথা থেকে যে রক্তটা বেরোচ্ছিল সেটা কমে গেছে। বাট যে ব্যথা, যে জ্বালা ভাবটা সেটা কিন্তু সবসময়ই ছিল। আমি কিন্তু সেইভাবেই পুরো কাজটাকে কমপ্লিট করেছি। যেহেতু আমরা একজন আর্টিস্ট, তো আমাদের কিন্তু একটা কমিটমেন্ট থাকে। যত যাই হোক না কেন আমাদের নিজের কাজটাকে কিন্তু আগে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু বাকি যন্ত্রণা, বেদনা বা সব কিছুই হতে পারে। তো যাই হোক, আমি কিন্তু খুব সাবধানতাবশতই যে কোনো কাজ করে থাকি। আর জানি না কিভাবে নেল গ্লুর সাথে, নেল টিপসের সাথে আমার হাতের চামড়াটা আটকে গিয়েছিল। সো যারা এরকমভাবে কাজ করবে তারা কিন্তু খুব সাবধানতার সাথেই কাজটা করো। হ্যাঁ, অবশ্যই আমিও সাবধানতার সাথেই করেছিলাম, কিন্তু সমস্যাটা হয় কখন কি হঠাৎ করে ঘটে যায় সেটা তো আমাদের কারো জানা থাকে না। তবুও যতটা চেষ্টা করবে সবাই, নেল বা যে কোনো কাজ যখন করবে খুব সাবধানের সাথে করবে। অন্তত গ্লুয়ের ব্যাপারটা তো খুব সাবধানের সাথে। আমি তো এরপরে যে কাজগুলো করব ডেফিনেটলি খুব সাবধানতার সাথেই করব। সে যাই হোক, হতেই পারে, কাজ করতে গেলে নানান রকম সিচুয়েশন ফেস করতে হয়। সবথেকে আনন্দের ব্যাপারটা হয় যখন কাজটা কমপ্লিট হওয়ার পরে ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় এবং নিজেও যখন খুশি হই যে না কাজটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে মনে হয় সমস্ত ব্যথা বেদনা তার কাছে হয়তো কিছুই না। এটা হয়তো প্রত্যেক আর্টিস্টদের ক্ষেত্রেই হয়তো প্রযোজ্য। যারা মেহেন্দি করে বা যারা মেকআপ বা যে কোনো প্রফেশনের সাথে যারা যুক্ত আছো, তারা কিন্তু এটা খুব ভালো করেই জানো যে পারফেকশন বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের পরে যে আনন্দটা আসে তার মাঝখানে কিন্তু কোনো কিছুই কিন্তু বেশি প্রাধান্য পায় না। দেখো, এখানে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না।